বিয়ের পর একজন স্বামী এবং একজন স্ত্রীর ভেতরে মতের মিল হওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যদি স্বামী স্ত্রীর ভেতরে মতের মিল থাকে তাহলে দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় একসাথে ডিসিশন নেওয়া যায়। মানে আমার যেটা পছন্দ তারও যদি সেরকমই পছন্দ থাকে তাহলে তো কোনো কথাই নেই, নিজেদের ভেতরে ঝামেলা তো কম হয়ই, তাছাড়া দেখা যায় যে খুব সুন্দরভাবে বোঝাপড়া করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, সকালে রান্নাবান্না দিয়ে। আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু বাসায় গেস্ট আছে তো সকালবেলা তাদের নাস্তা করাবো। সাথে ঠিক করেছি যে দুপুরের জন্য কোনো রান্নাবান্না করবো না, সকালেই সব রান্নাবান্নার ভেজাল আমি শেষ করে ফেলবো। তো আমি আগে মাছ ভুনা করবো। মাছটা আমি আগে ভেজে নিয়েছি, যেহেতু 2-3 দিন হয়ে গিয়েছে ফ্রিজে রাখা ছিল মাছটা, তো এই কারণে আগে একটু ভেজে নিয়েছি, হালকা করেই ভেজেছি। আর এরপরে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে ভেজে নিয়েছিলাম, তারপরে একটু জিরা আর একটু রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা তেলের উপর চলে এসেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন শুধু উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আমরা গ্রামে এসেছি অনেক দিন হয়ে গেল, প্রায় তো 10-12 দিন হবেই। তো ঢাকায় ফিরবো করেও কিন্তু ফেরা হচ্ছে না। আমরা দুইজনই হচ্ছে গ্রামে থাকতে খুব বেশি পছন্দ করি, মানে গ্রামের প্রকৃতি আমাদের খুব ভালো লাগে, আমার এবং মাইবিনের বাবার দুইজনেরই। এই কারণে হচ্ছে দেখা যায় যে ডেট দিয়েও আমরা শুধু পিছাচ্ছি। যদি দুইজনে দুই রকম পছন্দ হতো তাহলে দেখা যেত যে আমরা একসাথে এতদিন কোথাও গিয়ে থাকতে পারতাম না। এই কারণেই হচ্ছে আমরা গ্রামে আসলে খুব তাড়াতাড়ি ঢাকায় ফিরে যেতে পারি না। তো যাই হোক, আমার মাছ ভুনা করা কিন্তু শেষ, আমি বাটিতে তুলে নিয়েছি। আর পাশের চুলায় বড় একটা পাতিল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সেটার ভিতরে কি আছে জানেন? আমি ফ্রিজ থেকে মাংস বের করে একদম বরফ অবস্থায় পাতিলে ভিজিয়ে দিয়েছি পানি গরম করে। কি করব, আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, আমার উঠতে উঠতে 8:30 বেজে গিয়েছে, আর বাচ্চাদের হচ্ছে খেতে দিতে হবে। মাংস মাছ ভুনা এগুলো যেহেতু আমি খেতে দিব, এই কারণে হচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয়, এই কারণে আমি গরম পানির ভেতরে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। আগে কখনো এরকম করিনি, মানে সিদ্ধ মাংসটা কখনো আমার রান্না করা হয়নি আর কি করব, কিছু করার ছিল না। তো যাই হোক, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন মাংসগুলো দিয়ে দিব। মাংস কিন্তু আমি সিদ্ধ হওয়ার জন্য পাতিলে বসাইনি, বরফ যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় এই কারণে হচ্ছে গরম পানির ভেতর দিয়েছিলাম। তো এই তো মাংস কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে, মানে বরফ ছেড়েছে আর কি, এরকম সিদ্ধ হয়েছে। তো আমি হচ্ছে একটু গরম মশলা দিয়ে আর সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে রেখে দিব। যদি কাঁচা মাংস হতো তাহলে দেখা যেত যে ঢেকে রাখাতে অনেকটা পানি বের হতো, যেহেতু সিদ্ধ করে ফেলেছি আমি মাংস, এই কারণে তেমন একটা পানি বের হয়নি। তো আমি হচ্ছে একটু সিদ্ধ হওয়ার জন্য প্রথমে পানি দিয়ে দিব, এই অবস্থায় ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর পানিটা যখন আবার শুকিয়ে যাবে তখন আবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। তো পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। আমি কিন্তু এই অবস্থায় প্রেশার কুকারটা খুব মিস করছিলাম। আমি বাড়িতে আসার পর প্রেশার কুকার কিনিনি, তবে এবার আসার সময় ভেবেছিলাম প্রেশার কুকার নিয়ে আসবো, তো সময়ের অভাবে আমি আসলে কিনে নিয়ে আসতে পারিনি। ইনশাল্লাহ পরের বার অবশ্যই নিয়ে আসবো, যেহেতু এই জিনিসটা খুবই আমার কাজে লাগবে। তো যাই হোক, মাংস রান্না করা শেষ আমার। আর এদিকে হচ্ছে আমার ভাই কিন্তু আলু ভর্তা করেছে, ডিম ভাজি করেছে। ও আমাকে রান্নাবান্নায় অনেকটা হেল্প করে, যেহেতু দেখে যে আমি একা 2টা বাচ্চা নিয়ে পারি না, এই কারণে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করার পর কিন্তু বাচ্চাদের খাইয়ে দিয়েছি। আর বাচ্চারা বলতে হচ্ছে মাইবিনের কাজিনরা ছিল, মাইবিনের চাচাতো ভাই বোন আর ফুফাতো ভাই বোনরা এসেছিল। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের খাসিটা জবাই করা হয়েছিল। ওকে আগে ভালো করে গোসল করিয়ে নিয়েছে, আর তারপর তো হচ্ছে জবাই করা হয়েছে। তো কাটাকুটি আর দেখানো যাবে না বলে দেখালাম না। আর এর মধ্যেই একজন কিছু মাছ নিয়ে এসেছে, জানে যে মাইবিনের বাবা মাছ কিনতেও পছন্দ করে, খেতেও পছন্দ করে, এই কারণে বাজারে ভালো মাছটা উঠলে হচ্ছে মাইবিনের বাবার জন্য নিয়ে আসে। তো এতগুলো মাছ মাত্র 700 টাকা ছিল, না সরি 750 টাকা ছিল। তো কি বলবো, এত কম টাকায় মাইবিনের বাবা এতগুলো মাছ দেখে তো খুশিতে গদগদ। আর ঘুরে ফিরে ওই একটাই কথাই বলে, চলো আমরা বাড়িতে থেকে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।